নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অ্যাকোয়াটিক শুভ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে আমি গাপ্পি মাছের অল ডিটেলস সম্পর্কে বলবো, অর্থাৎ A to Z। কেয়ার কীভাবে নেবেন গাপ্পি মাছের, ব্রিডিং করাবেন কীভাবে এবং কী কী রোগ হয়ে থাকে, তাই A to Z হতে চলেছে গাপ্পি মাছের ভিডিওটি আজকে। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখুন। চলুন শুরু করা যাক। রঙিন মাছের জগতে গাপ্পি একটি জনপ্রিয় মাছ। একে অটো ব্রিডার বা লাইভ বেয়ারার ফিশও বলা হয়ে থাকে, কারণ এটি সরাসরি বাচ্চা দিয়ে থাকে। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে এই মাছটি জনপ্রিয়তা লাভ করেছে। এটি সাধারণত মিষ্টি জলের মাছ। এই গাপ্পি মাছের উৎপত্তি স্থল নিয়ে প্রথমে আমি আলোচনা করছি। এটি দক্ষিণ আমেরিকার উত্তর পূর্ব অঞ্চলে এবং উত্তর আমাজনে বেশি পাওয়া যায়। এগুলি মূলত 2 বছর পর্যন্ত বেঁচে থাকে। এই মাছগুলির সাইজ হয়ে থাকে স্ত্রী মাছের তুলনায় পুরুষ মাছ একটু ছোটো হয়, অর্থাৎ মেলগুলি 2.5 থেকে 3.5 সেন্টিমিটার এবং ফিমেলগুলি 5 থেকে 6 সেন্টিমিটার অর্থাৎ 2 ইঞ্চিস। আর ফিমেলের থেকে মেলগুলি দেখতে খুব সুন্দর হয় এবং কালারফুল হয়ে থাকে, আর মেলগুলির দামটাও একটু বেশি। আর জলের পিএইচ লেভেল রাখা উচিত 7 থেকে 8, আর জলের তাপমাত্রা 20 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। এবার গাপ্পি মাছের কয়েকটা ভ্যারাইটি নিয়ে আলোচনা করে থাকি। গাপ্পি বিভিন্ন প্রকারের হয়, যেমন রেড টেল, প্ল্যাটিনাম, ডাম্বোয়ার, অ্যালবিনো ফুল রেড, ইলেকট্রিক ব্লু, 24K গোল্ড ইত্যাদি ইত্যাদি। এগুলি খাবার দাবার হিসেবে খেয়ে থাকে যে কোনো কোম্পানির ড্রাই ফ্রুট, মসকিউটো লার্ভা, টিউবিফ্লেক্স অর্থাৎ কেঁচো, আর ডাফনিয়া, ডিমের কুসুম ইত্যাদি ইত্যাদি। ওয়াটার রেঞ্জ 4 লিটার অন্তর একটা মাছ রাখা যাবে। এবার এই মাছের কয়েকটি ডিজিজ অর্থাৎ রোগ নিয়ে আলোচনা করব। এই গাপ্পি মাছের প্রধানত 3টি রোগ হয়। 1 নম্বর প্রোটোজোয়ান্স, এবং 2 নম্বর হোয়াইট স্পট, এবং শেষে ফিন রটটা নিয়ে আমি আলোচনা করছি। এই প্রোটোজোয়ান্স রোগটা নিয়ে প্রথমে আলোচনা করছি। এটি টেট্রা হাইমিনা এসপি নামে প্যারাসাইট থেকে এটি হয়ে থাকে। এই রোগের লক্ষণ হলো মাছ খাওয়া দাওয়া বন্ধ করে দেবে এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা হবে ও রোগা হয়ে যাবে আস্তে আস্তে। ওয়াটার টেম্পারেচার কমে গেলে এই রোগটি বেশি হয়ে থাকে, অর্থাৎ জলের তাপমাত্রা কমে গেলে এটি বেশি হয়। এই রোগটি থেকে কিভাবে রিকভারি করবেন আপনাদের মাছকে, অর্থাৎ মাছটিকে কিভাবে সারিয়ে তুলবেন, টেম্পারেচার 20 থেকে 28 ডিগ্রি রাখলে ঠিক হয়ে যাবে জলের টেম্পারেচার। এবং পরবর্তী রোগটা নিয়ে আমি আলোচনা করছি, সেটি হলো হোয়াইট স্পট। এই হোয়াইট স্পট রোগটি ইচথাইওপিথেরাস নামে প্যারাসাইট থেকে হয়ে থাকে। এই রোগটির মেন লক্ষণ হলো মাছের পাখনায় সাদা ফোঁটা ফোঁটা দাগ হয়ে যাবে, মানে ডট ডট দাগ হয়ে যাবে, এবং গায়েও ডট ডট দাগ হয়ে যাবে, ফোঁটা ফোঁটা দাগ হবে। এটি ওয়াটার অ্যামোনিয়া লেভেল বেড়ে গেলে বেশি হয়ে থাকে, অর্থাৎ জল অনেক দিন ধরে যদি আপনারা চেঞ্জ না করেন এই রোগটি হয়ে থাকে। এই জন্য সপ্তাহে মিনিমাম 2 দিন বা 2 বার জল চেঞ্জ করা উচিত। ওয়াটার টেম্পারেচার 28 ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে, আর রক সল্ট দিতে হবে আপনাদেরকে জলে। আর হোয়াইট স্পটের যে কোনো কোম্পানি মেডিসিন ইউজ করতে পারবে। আর আক্রান্ত মাছকে আলাদাভাবে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে, আর কম জলের মধ্যে ট্রিটমেন্টটা করার চেষ্টা করবেন, তাহলে আক্রান্ত মাছগুলি তাড়াতাড়ি সেরে উঠবে। 3 নম্বর রোগটা নিয়ে আলোচনা করব, সেটি হলো ফিন রট, বা একে পাখনা পচা রোগও বলা হয়ে থাকে। জলে অ্যামোনিয়া লেভেল বেড়ে গেলে এ রোগটি বেশি হয়ে থাকে। সমস্ত রোগের একটাই লক্ষণ হলো জল। জল যদি আপনি ঠিক রাখেন তাহলে আপনার মাছ রোগমুক্ত থাকবে। জল থেকেই সব রোগের উৎপত্তি। যাই হোক, আপনাদের মাছকে যতটা পারবেন মাছের ট্যাঙ্কের জলগুলি চেঞ্জ করার চেষ্টা করবেন। সপ্তাহে মিনিমাম 2 বার। ব্রিডিং নিয়ে একটু আলোচনা করব, অর্থাৎ প্রজনন। প্রথমেই আমি বলেছিলাম গাপ্পি হলো অটো ব্রিডার বা লাইভ বেয়ারার ফিশ, কারণ এগুলি সরাসরি বাচ্চা দিয়ে থাকে। এই গাপ্পি মাছ 90 দিন বয়স থেকে ব্রিডিংয়ের জন্য উপযোগী হয়ে যায়। এবার যে বিষয়টা নিয়ে আমি বলবো সেই বিষয়টি আপনারা অনেকেই জানেন না হয়তো, কতগুলো মাছ একসাথে রেখে আপনারা ব্রিড করাতে পারবেন, বা এই বিষয়টি নিয়ে ইউটিউবে আগে কখনো আপনাদেরকে কেউ বলেনি হয়তো। মিনিমাম 1:2 অথবা 3, অর্থাৎ একটা মেলের সাথে 2
2টো অথবা 3টে ফিমেল রেখে ব্রিড করাতে পারবেন। এতে বাচ্চার কোয়ালিটি এবং কোয়ান্টিটি ভালোই থাকবে দুটো। এবার কতগুলো বাচ্চা দিয়ে থাকে সে বিষয়ে আপনাদেরকে একটু বলবো। ছোট একটা ফিমেল মাছ 15 থেকে 20 পিস মতো বাচ্চা দিয়ে থাকে এবং মাঝারি ফিমেল 20 থেকে 35 এবং বড় ফিমেল 35 থেকে 50। গাপ্পি প্রত্যেক 3 সপ্তাহ পর পর বাচ্চা দিয়ে থাকে। একবার বাচ্চা দেওয়া স্টার্ট করলে 3 সপ্তাহ পর পর বাচ্চা দিয়ে থাকে। প্রকৃতির নিয়মেই গাপ্পির ফিমেল বাচ্চা পাবেন 60% এবং মেল বাচ্চা পাবেন 40%। এবার সবার শেষে আমি ট্যাঙ্কস মেটস নিয়ে আলোচনা করব, অর্থাৎ গাপ্পি মাছ কোন কোন মাছেদের সাথে থাকে। সমস্ত প্রকার স্মল সাইজ অর্থাৎ ছোট প্রজাতির মাছদের সাথে থাকে, যেমন মলি, জেব্রা, টেট্রা ভ্যারাইটি যে কোনো মাছ। ভিডিওটি এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসি নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি ফিশ কিপিং।